হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তা আজকে বালতি নিয়ে রাখলাম, তাই গাছের আম পাড়তে যেতেছি। আমরা কী করি আপনাদের দেখাবো, তা আমাদের সাথে থাকুন। এই যে গাছের থেকে আম পাড়তেছি, কত আম কুড়াদা পাইয়া বেড়ে দিতেছি। এই যে ঠাল সুদ্ধা পড়ে গেছে আম, এই যে বালতি তো, এই যে হাতে কুড়া দিয়ে পাইরা নিতেছি। গাছের ডাইলে বাইকে পড়ে। এই যে সেই আম, এই যে আম বালতিতে অনেক আমি ছিঁড়া গাছ থেকে পাইরা নিছি। তো চলো আমের রেসিপি হন্তের বলুন না কি করি, তা আমাদের সাথেই থাকুন। অনেক দিন আগে ভিডিওতে দেখাইছিলাম পাট শাক বুনতাছি, তাই দেখুন এই বৃষ্টির পানি পাইয়া পাট শাক মশলা দিলে অনেক হয়েছে অনেক। এই যে পাট শাক, ডাঁটা শাক, আর এই যে চাল কুমড়া গাছ লাগাইছি, অনেক হইতাছে অনেক মশলা দিলে। আম পাড়া হয়ে গেল, গাছের আম টাটকা আম, গাছের আম পাড়তেও ভালো লাগে, তাই পাইরে আনলাম গাছের থেকে। রেসিপি বলি নাই কি রেসিপি বানাবো, তা আপনাদের সাথে থাকুন, আমাদের দেখি কি বানাইতে পারি। কালকে রাত্রে তুফান গেছে, তাই গাছের কলার গাঁড়ও পড়ে গেছে। তাই এই যে কলাটি নিয়েছি তরকারি রান্না করার জন্য, আলাম গাড়া দেখাইতে পারলাম না, তাই এই যে কাইটা নিছি এটাই দেখাইলাম গাছের জিনিস। তাই এই যে আম, তা আপনাদের সাথে থাকুন কি করি দেখেন। আর গাছের কতগুলি কুমড়ো শাক কাটতে আনলাম, বৃষ্টির পানি পাই আর শাকটা আরও সবুজ কালার দেখা যায়। এই যে আম ভুলে ডাইলে নিলাম, কইছিলাম এটা কী খাবো পরে বলবো, তা আমের জুস বানাইতে চাইছিলাম, তা আমি পুদিনা পাতা পাই নাই দেখে আমের জুস বানাইলাম না, তা আমের ভর্তা বানাবো। যে যে চুকা খাইতে চান আমাদের সঙ্গে থেকে আমের ভর্তা দাওয়াত দিয়ে দিলাম, আমের ভর্তা বানাবো। তা আমটি ছিলা নেই। এই যে গাছের কাঁঠাল, গাছের কাঁঠাল বাদ দিয়ে গেতেছে, মাসাল্লাহ দিলে অনেক কাঁঠাল আইছে আমাদের গাছে, অনেক কাঁঠাল। এই যে গাছ ভর্তি অনেক ঢেউ আইছে, অনেক ঢেউ। এই যে নারকেল গাছের উপরে আম গাছ, তা আম গাছ অনেক আম আইছে, ভর্তা খামু। সব আম পোকা হয় নাই, যে কটা কাইটে রাখছি পানিতে ভালো, আর একটা আমি পোকা বাইরেছে, আরটি কাটা হয় নাই, এই যে পানিতে রেখে দিলাম। আমের ভর্তা কথা হয় নাই, মনে অনেক চোকা জিনিস দেখলেই জিবলা লুনায়া পড়ে, তাই আমের ভর্তা বানাইতেছে। ও চোকা জিনিস সবারই খাইতে মন চায়, আম ভর্তা বানাই, আপনাদের সাথে থাকুন। এই যে রাসাদানি দিয়া পাতলা করে খাইতে নেই, তো এটা দা ভর্তা বানাইলে চাওয়াই খাইতে হয় না, দাঁতও চোখা হয় না। তো আমরা রাসাদানি দিয়া ভর্তাটারে আমটারে খাইতে নিতে আসি ভালো করে, ভর্তা বানাবো। কে কে ভর্তা খাইতে পছন্দ করেন লাইক কমেন্টে জানিয়ে দিয়েন, আর সবার আম ভর্তার দাঁত রইল। এই যে কাসন্দ, কাসন্দর আমরা বানাই নেই, কিনে আনছি, যে বাড়িতে বানাই এই বাড়িতে কিনে আনাইছে হাতে দেওয়ার কাসন্দ, তো বানানো কাসন্দ দিয়েই ভর্তা বানাবো। গাছ থেকে কটা লেবু পাতা ছিঁড়াই না ধুয়ে রাখলাম, ভর্তায় দিব। আর সাথে আছে কাসন্দ, কে কে কাসন্দ দিয়ে লেবু পাতা দিয়া ভর্তা খান চিনি দিয়া,
হালকা জাল হালকা টক, প্লিজ কমেন্টে জানিয়ে দিয়েন। আর ভর্তাটা কেমন হয় লাইক কমেন্টে জানিয়ে দিয়েন। আর আম ভর্তার দাঁত চলল সবার, বারে কইতাছি। কাসুন্দ একটু ঝুঁকাইলো, কাসুন্দ দিয়ে দিতেছি। আলিস নইছে, কাসুন্দ দিয়ে দিলাম। সাথে আছে কাঁচামরিচ আর লেবু পাতা এক সাইডে রেখে লইছি। তাই যে লবণ লে নিলাম, চিনি দা খাইব না, চুকা খাইব, একের চুকা, তাই ডইলে নিলাম। লবণ, লেবু পাতা, কাঁচামরিচ আর কাসুন্দ তাই ডইলে নিলাম। আর যে চিনি খায় তার চিনি দেওয়া মিলাই দিব। ভালো করে মাইখে নিতেছি। কাসুন্দের একটা গেরান আর লেবু পাতার গেরান, উফ সেই গেরান উঠে গেছে। আর একটু লবি দে, তো ভালো করে মাইখে নিতেছি। কাসুন্দর আর লেবু পাতা, ও কি সুন্দর গেরান উঠে গেছে। আম ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেল। আম ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আম ভর্তা বানানো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার করবেন। আর ভর্তাটি বানানো কেমন হলো লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে বইলা দিয়েন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।